হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কি যে বলবো আর কি যে বলবো না, মানে আমি ভেবে পাচ্ছি না। মানে যে সমস্ত নোংরামি দেখছি, সে সমস্ত নোংরামি দেখার পর জাস্ট মুখ থেকে মানে ভালো কিছু বের করতে গেলেও ভাবতে হয়, মানে খারাপটাই বেরিয়ে আসে আগে। তবু আমি নিজেকে নিজে প্রমিস করেছি যে একদমই না, কন্ট্রোল করতে হবে নিজের, কে কন্ট্রোল করে কথা বলতে হবে। এটা আমি নিজের কাছে প্রমিস করেছি। তার থেকেও বড় কথা, আমি আহ, বলি যে ভালো জিনিসের সাথে থাকলে তুমি ভালো জিনিসটাই শিখবে। এটা একদমই সত্যি কথা। তো যেহেতু ভালো ভালো ভিডিও চোখের সামনে দেখি, তাই ভালো জিনিসটাই শিখছি। মানে কথাতে বলে না, যখন তোমার কেউ থাকে না তখন থাকি আমি, আর যখন তোমার সবাই থাকে আমি থাকি না। মানে এরকম একটা কথা, যে প্রবাদ বাক্য আছে, ঠিক হয়তো আমি বলতে পারলাম না প্রবাদ বাক্যটা কি প্রবাদ বাক্য, তোমরা একটু বলে দিও কমেন্ট বক্সে। তো এখন হচ্ছে এই ব্যাপার, স্বার্থের দুনিয়া, বুঝলে তো? স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না, এটা বারংবার প্রমাণিত হচ্ছে। কেউ নেগেটিভ ওয়েতে স্বার্থ নিয়ে চলে, কেউ পজিটিভ ওয়েতে স্বার্থ নিয়ে চলে, বাট ফাইনালি স্বার্থটাই এখানে গ্রাহ্য হয়। আর কিছু মানুষ আছে হিংসা পরায়ণ হয়ে উঠেছে, কাউকে এখান থেকে সরাবার জন্য কিছু মানুষকে ম্যানুপুলেট করছে। আচ্ছা, এগুলো করে আখেরে তোমাদের কি কোনো লাভ হয়? না, নাম কারোরই করবো না, একদমই এসব পছন্দ হচ্ছে না। কারণ নাম করে কাউকে আঘাত করার মতন কথা বলার মতন রুচিটাই আমার এখন নেই। ঠিক আছে, যেটুকু বলবো ভালোভাবে বলবো, যেটুকু আমার এই ছোট্ট একটা মস্তিষ্কে যেটুকু আমার চিন্তা ভাবনা মনে হবে আমি সেটুকুই বলবো। না, আমি আজ অব্দি কোনোদিন কাউকে আঘাত করে কথা বলি না, বলিনি, আর যাতে আমাকে ভবিষ্যতে বলতেও না হয় সেই চেষ্টাই করি। আমি মানুষটা ভীষণ সফট হার্টেড, তাই সব কিছু একটু আহ, মানে কি বলবো, একটু সফট ভাবে দেখার চেষ্টা করি। আমি জানি যে অন্যায় করলে ভগবান তার শাস্তি ঠিকই দিয়ে দেয়। আজকে আমি একজনের একটা ভিডিও দেখছিলাম, না উনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, উনি কোনো ব্লগারও নয়, উনি হচ্ছেন একজন মোটিভেশনাল স্পিকার। পাশাপাশি উনি মনে হয় কোনো ডক্টরও, কারণ ওনার নামের আগে ডক্টর লেখা থাকে দেখি, তো মনে হচ্ছে সেটা। তো যাই হোক, তো উনি একটা গল্প, ওনার কাছে একটা গল্প শুনলাম। আমি জানি না ওনার নাম নিলে কোনো প্রবলেম হবে কি হবে না সেটা আমি জানি না, তাই আমি নিতে চাই না। আজ অব্দি যতদিন কন্ট্রোভার্সি করেছিলাম, কোনোদিন কারোর ফটো, কোনো ভিডিও ক্লিপস, ভয়েস মেসেজ, মানে ভয়েস রেকর্ডিং, মেসেজ, এগুলো আমি কোনোদিন শো করিনি, আমার করতে হয়নি। এগুলো আমি ভীষণ বিরোধিতা করি, কারণ এগুলো আমি একদম পছন্দ করি না। এই সমস্ত করে আখেরে কোনো লাভ হয় না। আর একটা জিনিস, আমি পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ করি না, মেসেজ তো দূরের কথা। আচ্ছা, যেটা বলতে এলাম, যে গল্পটা শুনেছিলাম, যে তুমি যদি কাউকে হেল্প করো এবং সেটা বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া যদি তুমি কাউকে হেল্প করো, ফোনটা তো বেঁকে রচ্ছে, দাঁড়াও 1 মিনিট, এইভাবে দেখালে মনে হয় ভালো হয়। যাই হোক, ফোনটা এইভাবে কতক্ষণ নিয়ে বসে কথা বলতে পারবো জানি না। না, মুখ দেখিয়ে ভিডিও করাটা কোনো ব্যাপার না। কি মুখ আর কী বা দেখবে, আসল তো আমার বক্তব্যটা, তাই না? মুখে কিছু যায় আসে না। আচ্ছা, আহ, যেটা বলতে বলতে এলাম, যে তুমি যদি কাউকে সাহায্য করো বিনা স্বার্থে, স্বার্থবিহীন সাহায্য, তো সেই সাহায্যটা উম, তুমি ঠিক ফেরত পাবে। হ্যাঁ, এবার তুমি সেই ফেরতটা কখন পাবে? এমন নয় যে তুমি আজকের কাউকে সাহায্য করলে সেই সাহায্যটা তুমি কালকে দিয়ে ফেরত পেয়ে গেলে, না। ভগবান, বলেছি না, ভগবানের ঘরে সব কিছু বিচার একটু দেরিতে হয়। ভগবান চারিদিকটা লক্ষ্য করে তবে তার বিচার করেন, ঠিক আছে? তো তুমি যদি কাউকে বিনা স্বার্থে সাহায্য করো, তাহলে সেই সাহায্যটা তুমি ঠিক ফেরত পাবে। এবং সেই ফেরতটা এমনও হতে পারে, হয়তো আমি কাউকে সাহায্য করছি বিনা স্বার্থে, ধরো আমি ধরো আমার বয়স হয়তো 13-14 বছর বয়সে আমি হয়তো কাউকে একটা সাহায্য করলাম, এমন একটা বড় সাহায্য, যে সাহায্যটা ওনার খুব দরকার। হ্যাঁ, তখন ধরো আমার বয়স 14-15 বছর, কিন্তু তুমি সেই সাহায্যটা কখন ফেরত পাচ্ছ? পৃথিবী থেকে ছেড়ে চলে যাওয়ার আগে। বা আমি ধরো কোনো সাহায্য করে গেলাম, সেই সাহায্যটা জমা রইল, সেই সাহায্যটা হয়তো আমার সন্তান পাবে অন্য না কোনো কারোর দ্বারা, তাই না? ভগবান সাহায্য ঠিক ফিরিয়ে দেন। ভগবান এমন নয় যে তুমি করে গেলে আর তুমি বিনিময়ে কিছু পেলে না, এটা হয় না। ফোনটা কাঁপছে। তুমি করে গেলে আর তুমি কিছু পেলে না, এমনটা নয়। তুমি ঠিক পাবে, একটু ধৈর্য ধরতে হবে, আর এই ধৈর্যটাই হচ্ছে পরীক্ষা নেয় ভগবান। ঠিক যেমন আমি ধরো এই যে ভিডিওগুলো করি, এখন যেমন বলি, আহ, কিছুটা টাচ দিই কিছুটা টাচ দিই না, আমি আমার বক্তব্য রাখি। এখন কি হয়, যে কি হয়েছে বলে ব্যাপারটা, জানো?
ভালো কথা মানুষ শুনতে চায় না, ভালো বুদ্ধি মানুষ নিতে চায় না, ঠিক আছে? মানুষ নোংরামোটাকে পছন্দ করে। নাহলে তুমি বলো না, যে ব্লগার এত নোংরামো করলো, এত কিছু সোশ্যাল মিডিয়ায় করলো, তারপরও তাকে পাবলিক ভালোবাসা দিচ্ছে। এইগুলো এইগুলোকে না জাস্ট নেওয়া যায় না, সত্যি নেওয়া যায় না। তারপরও পাবলিক বলছে দিদি আমি তোমাদের পাশে আছি। মানে ভাবো তো, মানে মানুষের মস্তিষ্কে কতটা নোংরা কাচরা ভরা আছে। তাই ভালো জিনিস মানুষ একটু দেরিতে গ্রহণ করে। আর আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি যদি কাউকে আমার ভদ্রতা, আমার নম্রতা এবং আমার আহ, ভালো কথা যদি কাউকে বোঝাতে চাই, তাহলে সেটা মানুষ নেবে না। এটা ফ্যাক্ট। কারণ মানুষ নোংরাতে বেশি আকৃষ্ট হয়। ঠিক যেমন আজকের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে বলা হচ্ছে যে ও এই করেছে, ও সেই করেছে। দেখো, ও কিন্তু মানে যার কথা বলছি, মানে ধর আমি যার সন্তান নেই বলে যাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খায়, আমি তার কথাই বলছি। সে কিন্তু স্পষ্ট কথাটাই বলে, কিন্তু মানুষ নিতে পারে না। ওই যে বললাম, ভালো কথা, স্পষ্ট কথা মানুষ নিতে পারে না। মানুষ না ওই গার্বেজের জিনিসটা বেশি পছন্দ করে। না হলে ওই রকম ব্লগারের পাশে কে থাকে বলো তো? কোন মানুষ থাকে? কিছু ন্যাকামো, কিছু নোংরামো, লাইভে এসে নোংরামো করা, আর সেইগুলোকে মানুষ পছন্দ করছে এবং বলছে পাশে আছে। তাহলে ভাবো। তাই আমার কথা একটাই, সাহায্য করো, বাট বিনা স্বার্থে। তবে তুমি সেই সাহায্যের প্রতিদান ঠিক পাবে। তুমি যদি নাও পাও, তোমার এই সাহায্য করার দান তোমার সন্তান পাবে। গল্পটা আমার এত ভালো লেগেছে না, ধারণা করতে পারবে। এবং আমি এটা সত্যি বিশ্বাস করি, আমি সত্যি বিশ্বাস করি যে মানুষ মানুষকে যদি বিনা স্বার্থে কিছু করে না, মানুষ তার ফল পায়, ঠিক পায়। আজ না পাক, পরে পেলেও পাবে, বা তার কর্মফল তার সন্তান পাবে। হ্যাঁ, যদি ভালো কাজ করি। খারাপ কাজের ফল তো সঙ্গে সঙ্গে মানুষ পেয়েই যায়। হুম। তাই আমার কথা এই দেখো না, যার জন্য আমার ভিউজ নেই, আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না, কিছু হচ্ছে না, কারণ ওই যে আমি এখন ভালো কথা বলছি, কাউকে খারাপ কথা বলছি না, এবং একটু যুক্তি দিয়ে বলছি, এবং ভদ্রভাবে নম্রভাবে বলছি, বোঝাতে চাইছি যে ভালো জিনিসের সাথে থাকলে ভালো জিনিসটাই হয়। এই যে বোঝাতে চাইছি, এটা মানুষ নেবে না। কারণ মানুষ সেই নোংরামোটাতেই যাবে। পাকে পদ্ম ফুল হয় জানো, কয়লায় হিরে জন্মায় জানো, মানে হীরের মতন একটা দামি রত্ন কয়লায় হয়, কয়লার খনিতেই তো হিরে পাওয়া যায়, তাই না? এইটাই তাই। তাই আমিও না ওই ধৈর্য ধরে আছি, যে আজ হয়তো আমার বক্তব্য, আমার ভদ্রতা, আমার নম্রতা লোকে মানতে পারছে না, কিন্তু কাল তো একটু হলেও হবে। একটু হলেও লোকে বুঝবে যে চলো, রুনা আজ যাই হোক ভদ্র মানুষ, যে লোককে আঘাত করলে তার কষ্ট হয় এবং সে সেটা বোঝে যে এটা বলা উচিত না। যাই হোক, এখানে আমি আমার কথা বলতে আসিনি, আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে তুমি যদি সাহায্য করো, তার ফল তুমি ঠিক পাবে। আর নোংরামো করে যে মানুষ কি করে ভালোবাসা পাচ্ছে, এটাও আমার মাথায় ঢুকছে না। বিশ্বাস করো, আমি এই ওয়াইটিতে না ভিডিও করার এখন ইচ্ছে নেই, বিশ্বাস করো, একদম ইচ্ছে নেই। যেহেতু চ্যানেল রয়েছে তাই দিচ্ছি। খুব ঘেন্না লাগছে, ঘেন্না লাগছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পক্ষ বিপক্ষ নিয়ে বলে, তারা তাদের চ্যানেলের স্বার্থে বড় বড় ব্লগারদের সাথে, মানে বড় বড় ব্লগারদের সান্নিধ্য যদি তারা পায়, তাদের চ্যানেলটা গ্রো করে, এটা একদম ধ্রুব সত্যি কথা। কিন্তু যদি কেউ বলে থাকে যে আমি তোমাকে ভালোবেসে ইমোশনগুলো বলেছি, এটা ভুল। তুমি ভালোবেসে ইমোশন বলনি, তুমি তোমার মুখের কথা অন্যের মুখ দিয়ে বলাতে চেয়েছো। তুমি তোমার যেটা তুমি, যেহেতু তুমি একজন ব্লগার, তুমি কন্ট্রোভার্সি করতে পারবে না, তাই তুমি তোমার মুখের মনের কথা তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলিয়েছো। আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে সে সত্যি বোকা। বোকা না হলে এরকম কাজ কেউ করে? সে সত্যিই বোকা। যাই হোক, আবারও বলবো, স্বার্থবিহীন সাহায্য করলে তুমি তার ফল ঠিক পাবে। তুমি না পাও, তোমার পরিবারের কেউ না কেউ পাবেই। স্বার্থবিহীন আর স্বার্থ নিয়ে করলে সেই ফলের কোনো হবে না। এবার তুমি বলবে যে তুমি কোনোদিন, এবার তোমরা বলতে পারো যে তুমি কোনোদিন করেছো। বিশ্বাস করো, আমি, আমার মনে সবসময় একটাই চিন্তা ভাবনা কাজ করে, আমি যদি কাউকে সাহায্য করি, যদি পয়সা দিয়ে সাহায্য করতে হয়, তাহলে সেই পয়সাটা যেন আমার নিজের ইনকামের হয়। আমি অন্যের পয়সায় সাহায্য করে সত্যি কি ফল পাবো? এটা আমার মনে হয়। তাই আমি করতে পারি না। বিশ্বাস করো, মনে অনেক সুপ্ত ইচ্ছা, কিন্তু ইনকাম করতে পারছি না। না না, সত্যি আমার কোনো গুণ নেই, বিশেষ করে কোনো গুণ নেই। দুটো কথা বলি, কিন্তু সেই কথাতেও দম নেই। তাই জন্য লোকে আমার চ্যানেল একবার সাবস্ক্রাইব করছে, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। ভিউজ তো দেখতেই পাচ্ছ।
নোংরা কথা বলে, ফ্যামিলি অ্যাটাক করে, মানে নিজের অন্যকে অ্যাটাক করে ভিডিও করে দেখতে পাচ্ছ কিভাবে ভিউজ কামাচ্ছে লোকে। না, এইভাবে করে না সত্যি আমি পারবো না গো। কারণ দিনের শেষে না ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো। তাই যাই হোক, আমি যার ভিডিও ফেসবুকে দেখে আমি কথাটা শুনে তোমাদেরকে বলতে এলাম এটাই, বিনা স্বার্থে সাহায্য করলে সেই সাহায্য তোমরা পাবে, রিটার্ন পাবে। ভগবান রিটার্ন দেন, এবার কিভাবে দেবে সেটা তুমি বুঝতে পারবে না, কিন্তু দেবে। তবে একটু দেরিতে হয় সব কিছু। আমরা মানুষ তো কষ্ট পাই, আমরা বলি ইস ওই এইরকম নোংরামো করছে, ভগবান কি ওর শাস্তি দিতে পারছে না? দেবে, ঠিক দেবে, শুধু সময়ের অপেক্ষা। যে ধৈর্য ধরতে পারে, যে অপেক্ষা করতে পারে, সেই জিততে পারে এই মানব জীবনে, সেই জিততে পারে, বুঝলে? তো চলো, জ্ঞান দিয়ে ফেললাম। এখন আমার প্রত্যেকটা কথা হয়তো তোমাদের জ্ঞানই মনে হবে। দেখো, বলতে না আমারও অনেক কিছু ইচ্ছে করে, না না, গালাগালি না, গালাগালি দিয়ে নয়, ব্যক্তিগত আক্রমণ করে নয়, বলতে মানে কন্ট্রোভার্সি যেহেতু করছি না, তো তাই মুখটা সুরসুর করছে বলতে অনেক কিছু। কিন্তু ওই যে ইচ্ছে করলেও বলতে পারছি না, বলেছি কন্ট্রোভার্সি করবো না, তাই করছি না। তাই কিছু কথা দিয়ে কিছু বলতে, এবার বলতে গেলে তো আমি কিছু তো জুড়তে হবে না, কিছু তো তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাতে হবে, নাহলে তোমরা আমার কথাগুলো বুঝবে কোন অর্থে। তাই জন্য বললাম। তাই কেউ যদি বলে থাকে যে আমি ভালোবাসা, মানে ওই যে ব্লগার বলছে না আমি ইমোশন জারি করেছি ভালোবেসে দিদি ডেকে, দেখ দিদি, যদি দিদি ডেকে ভালোবাসা জাহিরি, ইমোশন জাহিরি করবি, তাহলে আজ কেন সেই দিদিকে বলছিস তুই যে তুই তোমার মাথা শয়তানের মাথা, তুমি টাকা ছাড়া কিছু বোঝো না? কেন বলা হচ্ছে? এটাই প্রশ্ন। আরও এটার প্রশ্ন, এত কিছু, এত ক্রিয়েটার থাকা সত্ত্বেও কেন এই ক্রিয়েটারকে ডেকেই এর সর্বনাশটা কেন করতে চাচ্ছে? ধিক্কার জানাই এরকম মানুষদেরকে, যারা এইভাবে স্বার্থ, মানে স্বার্থ বলবো মানে এইরকম ব্লগারদের, যারা নোংরামো করেও বহাল তবিয়তে মাথা উঁচু করে এই সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে। এখানে মান সম্মান সত্যি বলে থামেই। আর কিছু লোকের তো মান সম্মান থাকেই না, তারা হচ্ছে নির্লজ্জ, বুঝলে? তো চলো, ভালো থেকো সবাই। জানি না তোমরা কতটা কি আমার কথা বুঝবে। চলো, রাখলাম। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না লাগলে করো না, জোর জবরদস্তি কিছু নেই। সারাদিনে একটাই ভিডিও দিই, সময় পেয়ে যখন পাই তখনই ভিডিও করি, এই চাপ নেই। চলো, ধৈর্য আমি ধরবো, আমার ধৈর্যকে কেউ হার মানাতে পারবে না, ধৈর্য ধরতে আমি এক্সপার্ট। চলো, টাটা, ভালো থেকো সবাই।